গার্মেন্টস ফ্যাক্টরি, রেমিটেন্স, বিদেশে যাওয়া একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল সেদিন। সেই মানুষটিকেও সেদিন বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্র করে হত্যা করেছে। তিনি বহুদিনের গণতন্ত্র দিয়েছিলেন। অর্থাৎ আমি যা বলতে চাইছি যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয়, যে মানুষটা সামরিক ছাউনি থেকে এসেছে, সেই মানুষটা আমাদেরকে বহুদিনের গণতন্ত্র দিবেন। আর যাকে আমরা বিশ্বাস করেছিলাম, আস্থা নিয়েছিলাম, যুদ্ধ করেছে ৭১ সালে, তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন, শেখ মুজিবুর রহমান। এবং তারপরে তাকে তিনি শাহাদাতের পরে ৯ বছর আপনারা জানেন এরশাদ গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিএনপিকে ভাঙতে চেয়েছে, টুকরো টুকরো করে দিতে চেয়েছে। পেরেছে কি? বিএনপিকে ভাঙতে পেরেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন সেই পতাকা তুলে ধরেছেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। ৯ বছর রাজপথে সংগ্রাম করে তিনি এরশাদকে হটিয়ে আবার নতুন করে সম্ভাবনার সৃষ্টি করেছেন এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র সামনে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করতে শুরু করেছিলেন। সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার, একটা বন থেকে, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে বাংলাদেশ, তখন সেটা বলা হয়েছিল। তারপরে ঘটনা আপনারা জানেন, আমি ইতিহাস বর্ণনা করতে চাই না। চক্রান্ত করে সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সেই 1/11 ঘটিয়ে আমাদের নেতা যে বসে আছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন, তাকে গ্রেফতার করে, তাকে শারীরিক অত্যাচার করে, তাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। কারণ তিনি একটা তখন ইমার্জিং লিডার অব এশিয়া হয়ে উঠছিলেন। তখন তিনি নতুন করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সম্মেলন, মানুষকে উৎপাদন উন্নয়নের রাজনীতি নিয়ে যাওয়ার জন্য এই তরুণ নেতা সেদিন থেকে কাজ শুরু করেছিলেন, বিএনপিকে সংগঠিত করছিলেন। অসাধারণ সাংগঠনিক যোগ্যতার অধিকারী নেতা। আমি তার মুখের সামনে কথা বলছি, এটা বাস্তবতা। আজকের এটা প্রমাণ। চুয়াডাঙ্গাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম, সেই চুয়াডাঙ্গা আজকে এত চমৎকার একটা সুশৃঙ্খল কাউন্সিল হবে আমরা ভাবতেই পারিনি। এটার পেছনে যিনি মূল কারিগর, তিনি হচ্ছেন ওই বসে আছেন। বন্ধুগণ, আমরা আস্তে আস্তে উঠেছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ফ্যাসিবাদের যাতা করে আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের ২০,০০০ উপর মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের ৭০০ মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের মানুষেরা বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি। আজকে নতুন করে অনেকেই চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করবার, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের চাইতে অনেক বেশি শক্তিশালী। এবং দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল খাপ সামঞ্জস্য রেখে চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে, সেই সময়ে তিনি কিন্তু সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা সেদিন সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যার জন্য আমরা লড়াই করলাম, এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে, যারা সংস্কারের দায়িত্বে আছে। আমরা আমাদের নেতার নির্দেশে, তার পুরো মনিটরিং এ আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা 31 দফা দিয়েছি সংস্কারের জন্য। আমরা জানি যে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিচ্ছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায়, নতুন করে পরিবর্তন না আনা যায়, তাহলে এই রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না। সেই কারণে 31 দফা আমরা দিয়েছি। আমরা সংস্কার 2 বছর আগে চেয়েছি। এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন। আমি ওই বিতর্কে যেতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো?
একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। এছাড়া ম্যান্ডেটটা আমাকে কে দেবে? আমি খুব সহজ কথায় বলছি জিনিসটা। তাদের জন্য বলছি, যা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব, বলছেন সব সংস্কার শেষ না করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। বন্ধুগণ, অনেকে আছে তা চায় না, অনেক রকম পরামর্শ, বিভিন্ন রকম কথা বলছে। আমাদের কথা খুব পরিষ্কার, আমি বক্তব্য দীর্ঘ করবো না। যে আমাদের কথায় আমাদের বক্তারা বলেছেন যে আমাদের সংগ্রাম শেষ হয়নি। আমরা এখন তরুণদের হাতে নেতৃত্ব দিতে চাই, রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, তিনি সামনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা তো বলেছি যে আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই। আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই, আমরা বিচার বিভাগের সংস্কার চাই, আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার তা চাই। যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করার জন্য করতে চাই। আমরা এটাও বলেছি, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা যে পরিবর্তনগুলো আনবো, এই পরিবর্তনগুলো আমরা জনগণের সঙ্গে নিয়ে যাবো এবং একা করবো না। আমরা নির্বাচনের পরে যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল, সেই আন্দোলনের সবাইকে নিয়ে আমরা একটি সরকার গঠন করবো যারা এই সংস্কারের কাজগুলো করবে। বন্ধুগণ, নতুন সূর্য উঠেছে, সেই নতুন সূর্য আমাদের আলোকিত হতে হবে। তরুণদেরকে অবশ্যই জায়গা করে দেবো আমরা, কিন্তু সেই তরুণদেরকেও একই সঙ্গে সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে। আমার আপনাদের কাছে আবেদন, বিশেষ করে আমাদের দলের তরুণ ভাইদের কাছে, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তরুণ নেতাদের কাছে, যে আপনারা আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের যে আদর্শ, সে আদর্শে অনুপ্রাণিত হন, উদ্দীপ্ত হন। দেশনেত্রীর যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হন। তারেক রহমানের যে পথ, সেই পথকে অনুসরণ করেন। ইনশাল্লাহ আমরা সঠিক পথে আছি। এই দেশের মানুষ বিএনপিকে এত পছন্দ করে কেন? পছন্দ করে একটা কারণে, এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপি রাজনীতি একাকার। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা এনি কস্ট সমস্ত কিছু মূল্যেও আমরা সেটাকে রক্ষা করবো। দেশনেত্রী তাই করেছেন, এত কিছুর পর মাথা নোয়াননি। তারেক রহমান সাহেব তাই করেছেন, মাথা নোয়াননি। আমরা কেউ মাথা নোয়াইনি। আমরা জেলে গেছি, জুলুমে গেছি, খুন হয়েছি, গুম হয়েছি, কিন্তু আমরা ওদের কাছে মাথা নোয়াইনি। আসুন আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেই শপথ নেই যে আমরা আমাদের দলের যে আদর্শ, আমাদের দলের যে লক্ষ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে লক্ষ্য, আমাদের নেত্রী যে লক্ষ্য, তারেক রহমান সাহেবের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি একটা কথা বলি, শেষ করবো। কয়েকদিন আগে আমি উত্তরায় থাকতাম, আগে সেখানে গিয়েছিলাম একটা বাজারে। তো তাদের সঙ্গে জানাশোনা আছে। তা আমি জিজ্ঞেস করছিলাম কি অবস্থা? বলছে না স্যার, খুব ভালো। তবে স্যার, তারেক রহমান সাহেবকে যদি দেশে আনতে পারেন, তাহলে আপনাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। সমগ্র ঢাকাতে আপনি মানুষের জায়গা দিতে পারবেন না। আজকে এই কথাটা আমি এই জন্য বলছি, তারপরে সবাই উপস্থিত আছেন। আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করছি যে আমাদের নেতা কবে আমাদের সঙ্গে আসবে।
নেতা আমাদের সঙ্গে আসলে, আমাদের পাশে আসলে আমরা মনে করি যে আমাদের সামনে আর কোনো রকমের কোনো বাধা আমরা মানব না। সবকিছু উপেক্ষা করে আমরা অবশ্যই জয়যুক্ত হব। সকলকে